একটা ভিডিওতে আমি বলেছিলাম প্রায় ৩০০ বছরের জন্য জমজম কূপ আমাদের মধ্যে থেকে হারিয়ে গিয়েছিল। আজকে বলবো কিভাবে ৩০০ বছর পর সেই কূপ আবার আমরা ফিরে পেলাম। আব্দুল মুত্তালিব একদিন কাবার হাতিমের মধ্যে তিনি ঘুমাচ্ছিলেন। এমন অবস্থায় তিনি একটি স্বপ্ন দেখলেন। স্বপ্নের মধ্যে এক লোক এসে তাকে বলছে, তুমি বাররা খনন করো। তিনি বলছেন, বাররা কি জিনিস? তখন সেই ভদ্রলোক চলে গেলেন। পরের দিন তিনি আবার স্বপ্নের মধ্যে আসলেন এবং বললেন, তুমি মাদনুনা খনন করো। তো তিনি বলছেন, মাদনুনা কি জিনিস? তো সেই ভদ্রলোক চলে গেলেন। তৃতীয় দিন আবার স্বপ্নের মধ্যে এসে বলছেন, তুমি তাইয়্যিবা খনন করো। তো আব্দুল মুত্তালিব বলছেন, তাইয়্যিবা কি জিনিস? মজার ব্যাপার হচ্ছে চতুর্থ দিন তিনি আবার আসলেন এবং স্বপ্নের মধ্যে আব্দুল মুত্তালিবকে বললেন, তুমি জামজাম খনন করো। তখন আব্দুল মুত্তালিব বললেন, জামজাম কি জিনিস? তখন সেই ভদ্রলোক বললেন, যে কূপের পানি কখনো কমে না কিংবা শুকায় না, যা সর্বোচ্চ সংখ্যক হাজিকে খাবার পানি সরবরাহ করতে পারে, আর যা অবস্থিত গোবর এবং রক্তের মাঝখানে, অর্থাৎ সাদা ডানা বিশিষ্ট কাক ও পিঁপড়ার বাসার নিকটে। অর্থাৎ তিনি এই জমজম কূপের অবস্থান সম্পর্কে একটা হিন্টস দিলেন যে এটা কাক এবং পিঁপড়ার বাসার কাছাকাছি কোনো একটা জায়গায়। তো আব্দুল মুত্তালিব এই হিন্টসটাকে ধরে পরের দিন সকালবেলা তিনি জমজম কূপ খোঁজা শুরু করলেন এবং একটা জায়গায় তিনি সেটাকে সন্দেহ করলেন এবং হয়তো তিনি ভাবলেন এই জায়গাটাই সেই আগন্তুকের বর্ণনার সাথে মিলে যাচ্ছে। তিনি তার একমাত্র পুত্র হারেসকে নিয়ে তিনি খোঁড়া শুরু করলেন এবং ওই সময় কিন্তু তার একটাই মাত্র সন্তান ছিল। তো যাই হোক, তিনি যখন খনন করতে শুরু করলেন, একটা পর্যায়ে তিনি দেখলেন যে ভেতর থেকে পানি বেরোতে শুরু করেছে। ঠিক আছে? তো তিনি খুশিতে চিৎকার দিয়ে উঠলেন এবং জমজম কূপ আবার নতুনভাবে মানুষের মাঝে ফিরে আসলো। কিন্তু তখন একটা বিপত্তি বাধলো। ওইখানে আরো যারা গোত্র প্রধান ছিল বা গোত্রের মানুষেরা ছিল তারা বলল যে এই কূপ তো আমাদের পূর্বপুরুষ ইসমাইলের, সুতরাং এই কূপের মালিকানা আমাদের সবার। কিন্তু আব্দুল মুত্তালিব বলছে, না, এই কূপ আমার মাধ্যমে তোমরা ফিরে পেয়েছো, সুতরাং এই কূপের মালিকানা আমার। তাহলে এখন এই কূপের আসলে মালিকানা কার হবে? তো তারা মিলে সিদ্ধান্ত নিল যে ঠিক আছে, আমরা সিরিয়ার একটা জ্যোতিষীর কাছে যাই এবং সে যা সিদ্ধান্ত দিবে আমরা সেটা মেনে নিব। তো তারা রওনা দেওয়া শুরু করলো। এখন মক্কা থেকে সিরিয়া তো অনেক দূর। তো এই দীর্ঘ পথে তাদের খাবার পানীয় সবকিছু শেষ হয়ে গেল এবং তারা মারা যাওয়ার উপক্রম হলো। তখন আব্দুল মুত্তালিব বললেন যে ঠিক আছে, আমি একটা বুদ্ধি দেই। সবাই নিজের নিজের কবর খনন করে শুয়ে থাকো। তাহলে যেটা হবে যে মানে এভাবে প্রত্যেকেই কবর পাবে, কিন্তু সবার লাস্টে যে মারা যাবে সে কোনো কবর পাবে না। আর না হলে এভাবে যদি আমরা প্রত্যেকে আলাদা আলাদাভাবে মারা যাই, তাহলে কিন্তু আমরা কেউই আমাদের কবর হবে না। তো যাই হোক, তারা সবাই মরুভূমির মধ্যে কবর খনন করে শুয়ে আছে। এমন সময় আব্দুল মুত্তালিবের মনে হলো যে না, আমরা এমন কাপুরুষের মতো মৃত্যুবরণ করতে পারি না। চলো শেষবারের মতো আমরা আরেকবার খুঁজে দেখি। তো আবার সবাই কবর থেকে উঠে এবার চারপাশে ছড়িয়ে গেল। হঠাৎ করে আব্দুল মুত্তালিব চিৎকার করতে শুরু করলেন খুশিতে। তো লোকজন আবার তার কাছে ছুটে গেল এবং দেখলেন যে আব্দুল মুত্তালিব একটা ঝর্ণার সন্ধান পেয়েছে মরুভূমির মধ্যে। তো সেই ঝর্ণা থেকে তারা পানি পান করলেন, তাদের জীবন তারা রক্ষা করলেন এবং সবাই ভাবলো যে যেহেতু জমজম কূপ আব্দুল মুত্তালিবের মাধ্যমে পেয়েছি এবং এই মরুভূমির মধ্যে আমরা প্রাণ রক্ষা করার পানিও আমরা আব্দুল মুত্তালিবের মাধ্যমে পেয়েছি, তার মানে হয়তোবা আল্লাহ তাআলা চান যে আব্দুল মুত্তালিবের কাছে এই কূপের মালিকানা থাকুক। তো তারা আর সিরিয়ায় ওই জ্যোতিষীর কাছে গেলেন না, তারা মক্কায় ফিরে আসলেন এবং তখন থেকে এই কূপের মালিকানা আব্দুল মুত্তালিব লাভ করলেন এবং তখন থেকে জমজম কূপ এখন পর্যন্ত মানুষের মাঝে ক্রমাগতভাবে পানি সরবরাহ করে যাচ্ছে এবং কিয়ামত পর্যন্ত এই কূপ পানি সরবরাহ করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন থেকে এমন দারুণ এবং গুরুত্বপূর্ণ ঘটনাগুলো জানতে পারবেন সিরা এক্সটেন্সিভ কোর্স থেকে। কোর্সটির পরবর্তী ব্যাচের রেজিস্ট্রেশন কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে এবং রেজিস্ট্রেশনের বিস্তারিত জানতে ইনবক্স করুন ইতকন ইনস্টিটিউটের ফেসবুক পেজে, আর পেজে লিংক দেওয়া থাকছে কমেন্ট সেকশনে।